চালগুড়ির তালের বড়া আর হবে না শক্ত শক্ত বড়া। এবার বানাতে শিখে গেছি নরম তুলতুলে স্পঞ্জি চালের গুঁড়ো দিয়ে তালের বড়া। তো চলো ভিডিওটা দেখো কি কি দিলাম, তার মধ্যে কিন্তু বুঝতে পারবে যে কি দিয়েছি আর কি দিইনি, সেই জন্য তালের বড়াটা নরম হয়েছে। এই পুরো প্রসেসটার মধ্যে আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছি, আর কোনটা স্কিপ করেছি সেটা তো অবশ্যই বলবো। সেটা দেইনি বলেই তালের বড়াটা এত সুন্দর নরম হয়েছে। সাধারণত চালগুঁড়ি দিয়ে তালের বড়া খুব একটা নরম হয় না, শক্ত শক্ত হয়, কিন্তু আমি তো ওটা শিখে গেছি কোনটা না দিলে তালের বড়াটা নরম হবে। তো চলো পুরো প্রসেসটা দেখতে থাকো। আমরা যেভাবে তালের বড়া করি তার আগে তো তালের রসটা বের করে নিতে হয়। তো আমার বাড়িতে তালের রস বের করার মতো সেরকম কিছু একটা ছিল না, এটাই ছিল। এটা আমার একটা বান্ধবীর বুদ্ধিতে বের করেছি যে তালের রসটা এটা দিয়ে বের করা যায়। তো তারপর থেকে আমি এটা দিয়ে তালের রস বের করি, তো বেশ ভালোভাবেই তালের রসটা বেরিয়ে গেছে। আর একটা তাল ছিল 3টে আঁটি, তো 3টে আঁটির অনেকটা পরিমাণ তালের রস হয়ে গেছে, যেটা আমার এতটা লাগবে না তালের বড়ার জন্য, তাই কিছুটা রেখে দেবো। আর এদিকে চাল ভিজোতে দিয়েছিলাম, তো চাল ভিজেটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি ময়দা আটা মিক্স করে দিয়েছি, আর দিয়েছি মৌরি আর হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, বাট আমি একটুখানি দিয়েছি। একটুখানি দিয়েও কিন্তু বেশ বড় বড় তালের বড়া ফুলেছে। কিন্তু না বন্ধুরা, এই খাবার সোডার জন্য ফোলেনি। আমি একটা জিনিস স্কিপ করেছি, যেটা মা ঠাকুমারা সবাই দিত, বাট আমি ওটা দিইনি তালের বড়ার মধ্যে। সেই জন্য কিন্তু তালের বড়াটা নরম তুলতুলে হয়ে ফুলে গেছে। আর তালের রসটা দিয়ে দিয়েছি, তালের রসটা কিন্তু কাঁচা আছে। আর দিয়েছি কিছুটা পরিমাণ গুড়। এবার পুরোটা মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালোভাবে দেখে নিতে হবে যে বড়াগুলো হচ্ছে কি না। বেশি নরম হয়ে গেলে কিন্তু বড়া হবে না। সেই জন্য ভালোভাবে দেখে নেওয়ার পরে মিক্সচারটাকে একটুখানি রেখে দেবো থালা চাপা দিয়ে, 10 মিনিট কি 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গরম তেল, সাদা তেল নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো বড়াগুলো, আর এটা ফুলে গিয়ে অনেকটা বেশ বড় পরিমাণে হয়ে যাবে। যদি বড় বড় করে তোমরা দাও কিন্তু অনেক বড় বড় বড়া হয়ে যাবে, তাই দেওয়ার সময় অল্প করে ছোট ছোট করে দিতে হবে। আর এটা যখন পুরোপুরি প্রসেসটা আমার ভাজার প্রসেসটা হয়ে যাবে, তখন দেখবে বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। তো ভিডিওটা পুরোটা দেখো, আর বলছি আমি কোন জিনিসটা স্কিপ করে গেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেশি দেরি না করে বলে দিই কোনটা স্কিপ করেছি। আমি কিন্তু বড়াগুলোর মিক্সারের মধ্যে লবণটা স্কিপ করে গিয়েছি। আর এই বড়াগুলো কিন্তু আমি জন্মাষ্টমীর দিনেই বানাচ্ছি, মানে ভিডিওটা আজকেই দিচ্ছি, আজকেই জন্মাষ্টমী। তো আজকেই বড়াগুলো বানিয়েছি আমি বিকেলের দিকে। বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর তালের বড়া ভাজছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গোটা ঘর একদম মোমো করছে তালের গন্ধে। দেখো বড়াগুলো কত ছোট ছোট ছেড়েছিলাম, আর কত বড় বড় করে ফুলে গেছে। এত সুন্দর নরম তুলতুলে বড়া হয়েছে, কি আর বলবো। আমি এখন ভয়েস দিচ্ছি, এখন ভয়েস দিতে দিতেই আবার মুখে জল আসছে। খুব সুন্দর খেতেও হয়েছে, আর নরমও হয়েছে। আর একটা চালের যে দানা দানা ভাব আছে না, ওটাও রয়েছে। মানে সব মিলিয়ে বলতে গেলে একদম দারুণ হয়েছে, পারফেক্ট।